8 থেকে 80 সব বয়সীদের কাছে কেক খুব পছন্দের খাবার। বিভিন্ন স্বাদ ও রঙের কেক এখন জন্মদিন হোক বা বড়দিন, বিয়ে, বার্ষিকী, যে কোনো বিশেষ দিনে কেক ছাড়া যেন অসম্পূর্ণ। কেক হলো একটি ব্যাকওয়ার্ডস খাবার যা সাধারণত ময়দা, চিনি ও অন্যান্য উপাদান দিয়ে তৈরি। অতীতে কেকের আকৃতি রুটির মতোই ছিল। গ্রিকরা ডিম, দুধ, বাদাম ও মধুর মিশ্রণে তৈরি করত কেক। রোমান শাসনের সময় কেক শব্দটি একটি ভিন্ন নাম ধারণ করেছিল। কেককে তখন প্লাসেন্টা বলা হতো। প্রথম কেক তৈরি হয়েছিল মিশরীয়দের হাতে। 3000 থেকে 5000 বছর পূর্বে মিশরীয়রা রুটির সঙ্গে মধু বা মিষ্টি সিরাপ খেত। একসময় রুটিটাই মিষ্টি স্বাদের করার জন্য নানান জিনিসপত্র মেশানো হতো। সেই সময়ে গমের আটা, খামির, ডিম, দুধ এবং মশলা দিয়ে কেক তৈরি করা হতো এবং মধুর ডুমুর বা খেজুর দিয়ে মিষ্টি করা হতো। কেকটি বেক করা হতো গরম পাথরের ওপর। এখন যে কাজটি আমরা সহজে করতে পারি ওভেনে। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। গোলাকার এবং মিষ্টি এই কেক ধর্মীয় উৎসব এবং উদযাপনে খাওয়া হতো। দেবতাদের উদ্দেশ্যে বানানো হতো এবং মৃতদের সঙ্গে কবরে দিয়ে দেয়া হতো মিষ্টি কেক। 1570 সালের দিকে এসে কেক বানানোর আজকের যে প্রক্রিয়া, অর্থাৎ ডিমের সাদা অংশ আলাদা করে ফেটিয়ে ফোম বানিয়ে তৈরি শুরু করা হয়। তখন ডিমের ফোম তৈরি করা বেশ কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার ছিল। প্রথম স্পঞ্জ কেকটি 1800 শতকের শেষের দিকে ইতালির জেনোয়া অঞ্চলের একজন পেস্ট্রি শেফ উদ্ভাবন করেছিলেন। রাজা দরবারে ভোজসভার জন্য তিনি এই কেক তৈরি করেছিলেন। স্পঞ্জ কেকটি তৈরিতে ব্যবহার হতো ডিম, চিনি এবং ময়দা। সামান্য সুগন্ধি ব্যবহার করা হতো ডিমের গন্ধ দূর করার জন্য। তবে কেকের বাটার তৈরি করার জন্য ডিমকে প্রস্তুত করা ছিল সবচেয়ে বেশি কঠিন কাজ। সেই সঙ্গে চিনি এবং ময়দার পরিমাণও সঠিক রাখতে হতো, না হলে পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করা সম্ভব হতো না। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।